ঈদ সালাতের পরে আত্মীয় স্বজনদের সাথে আমি যেটা ভেরি ইম্পর্টেন্ট বলতে চাচ্ছি, দয়া করে কিছু বকশিস দিবেন সবাইকে, ছেলেদেরকে, বিশেষ ছেলে মেয়েদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, এবং বাতিজা বাতিজি থাকে তাদেরকেও $5 একটু $100-150 রাখবেন আর কি। আমাদের কালচারটা তাদেরকে একটু বুঝতে দেন, তারা যাতে বুঝে এনজয় করে। বাচ্চাদেরকে $5 হাতে দিলে অনেক খুশি হয়, আপনারা করেন। আমি তবুও বলতেছি আর কি, রিপিটলি আমি স্পেশালি আমার ছেলেদেরকে শোনানোর জন্য বলতেছি যে বেটা ওই টাকাগুলো সব পকেটে রেখে দিলে হবে না, তোমরা বাপ দাদাদের মতো দিতে দেওয়ার চেষ্টা করবা। তোমরা শুধু বাবার দিকে ছায়া থাকো, বাবা কখন দিবে। তোমরাও টাকা কামাই করো। এখন যার হাতে $2-3,000 আছে, হি ক্যান স্পেন্ড ইজিলি $200, $5, $10 বাচ্চাদেরকে দিবে। এই হচ্ছে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদুল ফিতরের দিন, ঈদের জামাত, ঈদের দিনের সুন্নাহ, ফার্স্ট থিং যেটা করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাট সাইলেন্টলি, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আন্দাজে পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুন্দর করে পড়বেন যেন সুন্দর লাগে। আমরা সেদিন রমজানের প্রথম জুমা দিয়ে রমজান শরীফ শুরু করেছি। As if couple of days ago we have started the month of Ramadan. Today, this is the last Jummah of Ramadan. Day after tomorrow, maybe we are going to observe Eid al-Fitr. খুব ফাস্ট সময়টা চলে গেছে। এই মাসের মধ্যে, এটা যেহেতু একটা স্পিরিচুয়াল মান্থ, আমাদের কলব, বাতেন, হৃদয়, সোল, মান্থ অফ সোল, এবং কলব বাতেনের খাদ্য যেহেতু এনাফ পরিমাণে আমাদের কলব বাতেনে পায়, সেই কারণে এই মাসে অন্তরের মধ্যে একটা সুকুন থাকে। এভরিবডি হ্যাজ গট স্পেশাল কাম, পিস ইন দেয়ার মাইন্ড। মান্থ অফ রমাদান, মাসটা চলে গেলে এই মাসে ডিপ্রেশন রেট অনেক কমে যায়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ক্রাইম রেট অনেক কমে যায় এই মান্থ অফ রমাদান। যাই হোক, আল্লাহর মর্জি, যেটা আসে সেটা যায়। আল্লাহর দরবারে আমরা দোয়া করি মাহে রমাদান যেন আমাদের পক্ষ হয়ে কথা বলে। জানি না আল্লাহর এই মেহমানকে আমরা কতটুকু মেহমানদারি করতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলে আমরা খুব সংক্ষিপ্ত আকারে শেষ করতে হবে, যেহেতু আজকে কিছু অ্যানাউন্সমেন্ট আছে। প্রথম বিষয়, আমাদের ধর্মের মধ্যে কিছু জিনিসকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন একটা বিষয় হচ্ছে, ইন আওয়ার ইসলামিক টিচিংস, whenever Allah subhanahu wa ta'ala speaks about iman, faith, oneness of Allah, and believing in prophethood, whenever he speaks about, he talks about faith, every single verses, Allah subhanahu wa ta'ala has included respect, regard, honor for the parents in the same verse. আমাদের এটা ইসলামিক টিচিংস এর মধ্যে, কোরআনের মধ্যে, সুন্নতের মধ্যে যখনই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের কথা বলেছেন, যত জায়গায়, প্রত্যেক জায়গায় মা বাবার প্রতি সম্মানের কথা বলেছেন। আজীব বিষয়। এর পরবর্তীতে যত জায়গায় আমার আল্লাহ ঈমানের কথা বলেছেন, প্রত্যেক জায়গায় ইনফাক ফি সাবিলিল্লাহ, স্পেন্ড ইওর মানি, ইওর ওয়েলথ ইন দ্য পাথ অফ আল্লাহ, এটা আল্লাহ ইনক্লুড করেছেন। Whenever Allah subhanahu wa ta'ala speaks about the faith, pillars of Islam, Allah subhanahu wa ta'ala had included spending money in the path of Allah. If you read the Quran at the very beginning, Alif Lam Mim Dhalikal Kitab La Rayba Fihi Hudal Lil Muttaqin, as we have discussed, that these verses, they talk about 7 principles of Iman, pillars of Islam. But you know how the verse ended? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ.
ইন অ্যানাদার সূরা, অন্য সূরার মধ্যে আমার আল্লাহ যখন ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা দিচ্ছেন বিলিভারের, মুমিনের চরিত্র যখন বর্ণনা দিচ্ছেন, when he was talking about the characteristics of the believers, characteristics of the pious people, characteristics of the muttaqeen, beloved slaves of Allah, you know what he said? He said the characteristics of my beloved slaves, this is to spend money in the path of Allah. Either they have something in their pocket or they are tight-handed. In both state they spend money for the poor and needy. এই ভার্সের মধ্যে, এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর প্রিয় ভাজনদের কথা বলছেন, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য টাকা খরচ করা এটার কথা বলেছেন। আমাদের সমাজের মধ্যে আমরা বলি কঞ্জুস, মিজারলিনেস, বখিল আরবির মধ্যে আমরা বলি। আমার আল্লাহ বখিলকে পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা does not like those people who are tight handed, বখিল। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমার যদি টাকা থাকে কাপড়ে চুপড়ে সেটা প্রকাশ করো। if you have money then try to be grateful to Allah Almighty by your dress up and get up. আপনারা বুঝতে পেরেছেন? বুখালিতকে আল্লাহ পছন্দ করেন না। আবার আমার আল্লাহ একেবারে খুলে দেওয়াকেও নিষেধ করেছে, মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছে। এই কারণে যখন আল্লাহ রোজা ফরজ করেছেন, when রোজা become compulsory for us, in the same year Allah subhanahu wa ta'ala made Holy Prophet sallallahu alaihi wasallam made sadaqatul fitr fard for us before the completion of zakat. Before zakat become compulsory, Holy Prophet sallallahu alaihi wasallam made sadaqatul fitr fard for us. What he said? فرض عن ابن عمر رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر من رمضان صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين. It is compulsory for every single Muslim, ছোট বড়, দাস মুক্ত, বালেক না বালেক, পয়সা থাকলে সদকাতুল ফিতর দিতে হবে। ইভেন অনেক সময় ধরেন আপনার, আমাদের দেশে যেটা হয়, আপনার ঘরের ড্রাইভার, তার উপরও কিন্তু সদকাতুল ফিতর ওয়াজিব। কারণ আপনি তাকে 15 থেকে 20,000 টাকা দিচ্ছেন না, তার উপরও সে কিন্তু সদকাতুল ফিতর নিয়ে বসে থাকে, সে দেয় না। সদকাতুল ফিতর সবার, এটা যাকাতের স্টাইল না। সদকাতুল ফিতর সবার জন্য ওয়াজিব, ফরজ করে দিয়েছেন আমার নবী। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী এটা ফরজ করে দিয়েছেন সবার জন্য। Once upon a time in our country Bangladesh, we used to pay zakat, we used to pay sadaqatul fitr with the price of rice or the wheat flour, গমের আটা অথবা চাউল দিয়ে আমরা সাদকাতুল ফিতর দিতাম। কিন্তু আমার নবী সেরকম করেন না। আমার নবী সাদকাতুল ফিতর দিতে বলেছেন either dates, raisins, wheat flour। এভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 2-3টা মূল্য, যেটা আমরা এখানে চার্ট হিসেবে উল্লেখ করেছি আপনাদের জন্য। There is a chart in the dough. Look at the chart, think about your ability and pay sadaqatul fitr according to your financial ability. If you think that you are financially able and able to pay zakat with the price of dates, which is $44, raisins, or if you think that I am able to pay zakat as sadaqatul fitr with the price of paneer, cheese, hard cheese, I think $47, something like that, according to the price of Walmart or the shop that you people shop in your daily life, according to the standard of their price. So এটা আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী করবেন। আমাদের দেশে আগে একটা সময় ছিল, এই বছর থেকে আল্লাহ, গত বছর থেকে বুঝে আল্লাহর মেহেরবানি, ওনারা বিষয়টা বুঝতে পেরেছেন
এখন ওনারা সব ধরনের প্রাইস দেন। আগে এক সময় একটা প্রাইস দিত, ইন্ডাস্ট্রিয়ালিস্টও দিতেছে 17 টাকা, আপনিও দিতেছেন 17 টাকা। আল্লাহ পাকের মেহেরবানি তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিয়েছেন এবং মূল্য নির্ধারণ করে দিয়েছেন কত দিবেন। শুধু একটু যে ডিফারেন্স অফ অপিনিয়ন হয়, এটা ওই যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনশন করেছেন সা। এখন সা মানে আপনি 1 কিলো ধরবেন, 2 কিলো ধরবেন, 3 কিলো ধরবেন, 4 কিলো ধরবেন, সেই কারণে প্রাইসের মধ্যে $1 $2 উঠানামা করে, কোনো বিষয় না। তাহলে সদকাতুল ফিতর আমরা সবাই দিতে হয়। যদি যাদের ঘরে টাকা পয়সা আছে, খাওয়া দাওয়া আছে, অনেক পয়সা আলানা কিন্তু খাওয়া দাওয়া আছে, তাদেরও সদকাতুল ফিতর দিতে হয়। The original actual time to pay sadaqatul fitr is before Salatul Eid. But we are living in this country. What we gonna do? We will send our sadaqatul fitr before Eid. Or at least, if you want to pay to the masjid, bring your money, pay sadaqatul fitr before the Eid Salah. Then the masjid or other welfare organization, they will send money to the respective people. No problem. But you must pay sadaqatul fitr. And you give your children, your child's, your daughter's sadaqatul fitr to their hand, so that they pay if they come to the Eidgah. তারাও বুঝতে পারবে, তাদেরকে you have to explain to them what is sadaqatul fitr, what we gonna do, so that they understand what sadaqatul fitr. Everybody will have to pay. And then the third most important thing that I want to share with you today. On the day of Eid, there are some sunnahs that we must have to observe. Generally, our Imam and Khatib, they talk about the sunnah on the day of Eid. So if I discuss this sunnah on the day of Eid, it will not work on you. So I decided to talk about sunnah of Eid al-Fitr, so that before you join us in the Eid Salat, you can make sure that Alhamdulillah you have observed those sunnah mentioned by the Holy Prophet sallallahu alaihi wasallam. সদকাতুল ফিতর নিয়ে যেহেতু আমরা দর্শের মধ্যে আলাপ আলোচনা করেছি, সেই কারণে এই বিষয় নিয়ে আমরা আর কথা বলছি না। এখানে প্রাইস লিস্ট দেওয়া হয়েছে, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিয়ে, এরপরও কিছু জানার থাকলে পরবর্তীতে আপনারা বলবেন। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমাদের ঈদ হয় সানডে হবে নতুবা মানডে হবে। মোস্ট প্রবাবলি যেটা মনে হচ্ছে, হয়তো সানডে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনারা অনেকেই বলেছেন চাঁদ নিয়ে কথা বলার জন্য। বিষয়গুলা সেটেল বিষয়, বিষয়গুলা সেটেল বিষয়। এখানে আমরা যদি উল্টাও লটকে যাই, এটা সলভ হবে না। দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এটা সলিউশন দান করেন। তবে অপিনিয়নের মধ্যে দুই ফ্লেক্সিবিলিটি আছে। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা ট্রেডিশনাল ওয়ে, if you want to make sure moon sighting in a traditional way, it will not work. In the time of Holy Prophet sallallahu alaihi wasallam, cosmology was not that developed as it is developed today, and it is evolved, drastically evolved. The subject related to the moon sighting. The problem is we have two types of scholars. Some of Islam, three types of scholars. 75 to 80% people, Masjid Imam, they talk about moon sighting, they don't know what is Islamic jurisprudence. Simple Imam, for example, I myself, I am not Islamic jurist. I can't make any opinion. I can share with you my knowledge, that is I gathered from my teachers. Those who are great Islamic jurists throughout the world, from Al-Azhar University in Egypt. But here I have observed, I have experienced many of the Imams of the Masjid. They talk about as if they become Islamic jurists, whereas they haven't read an Islamic jurisprudence book from the beginning to the end. They complicated issues so much. My dear brothers, there are two types of scholars.
in this issue. Some of these scholars, they are very traditional. They want to follow as it is instructed by the Holy Prophet sallallahu alaihi wasallam in the Sunnah. Moon sighting means you have to look at the moon like that. Physically, moon has to be seen. They are traditional scholars. Some scholars, they are very much advanced. They are rational as well as traditional. Rational means they want to adopt all modern scientific tools to make sure that moon is sighted. The word which create, I don't think create complication. I don't think. But the scholars think, those who are very much traditional, they think the problem and the complication created by the word ru'ya. Ra'a means to see something with your eyes. But the traditional and rational scholars saying that Raya, it can be with your own eyes. It can be to know something by mathematical or scientific calculation. Such as we read, Alam tara kaifa fa'ala rabbuka bi ashabil fil. Alam tara, O my beloved Prophet, haven't you seen? But the Holy Prophet sallallahu alaihi wasallam was not present at that time. When Abraha attacked house of Allah to destroy and damage, Holy Prophet was not there. He didn't go. So how Holy Prophet sallallahu, how something can be seen by Holy Prophet, whereas he was not present, where the problem was happening. So what's the meaning of Alam Tara? The scholars saying that Alam Tara means Alam Ta'alam. Kaifa fa'ala rabbuka bi ashabil fil. Ta'alam. Habib, don't you know? Alima ya'lamu. It can be, it has meaning of knowing something. Or alima. As well as it is used to mean science. To know something based on scientific calculation. That's why ulama saying that Alam Ta'alam. Habib, don't you know how you knew something? Because I let you know. I let you know. So Ru'yatul Hilal, it can be seen by your own eyes, or you can know, you can have knowledge about the moon sighting, about the moon, about the presence of moon, about the birth of moon by scientific calculation. How do we pray now? Using this. You saying, Ustaz, this is 1:30. Salatul Zuhr. In the time of Holy Prophet sallallahu alaihi wasallam, there is no such clock to use. They used to measure the shades. ছায়া মাপতেন একজনের একটা দুইটা হাতে, এখন বাইরে গিয়ে ছায়া মাপতে অন্তত জোহরের নামাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, গ্রহণ করেছি না আমরা। Scientific development has been accepted by us for prayer. We go for Hajj. Many years ulama said this is not permissible to go to Hajj using aeroplane or something like that. You have to ride on the camel. But there is no such fatwa today. Train came into the existence. Train. Many scholars issued fatwa. Train. Using train is not permissible. Then paper currency came into the existence. Many years ulama said paper currency is not permissible to use, because it is only dinar and dirham. Quranic translation came into the existence. Some of our brothers translated in African language, some brothers translated in Asian language. Ulama said, no, this is not permissible to read the translation of the Holy Quran apart from Arabic. It happened throughout the history of Islam. We have two types of scholars. They are called men of opinion. Those who give us opinion. Never ask this question any imam of the mosque. I know the imam of the mosque in this country, in the Scandinavian countries.
95% imams, they're just like us. They are not Islamic jurists, but they speak in such a mood, people are confused, as if they are great scholar. No, my dear brothers, don't do this. Before you talk, think about your limit. If you issue a fatwa, I'll give you a classical book to teach us. I'll give you hidayah. I'll give you hidayah. You'll have to sit in the minbar. You have to read the book and translate and teach us. If you think you are Islamic jurist, then I will consider you a good scholar. My dear brothers, that you people are complicating the situation. So please don't get involved. I think 2, 3, 4 years back, one of the scholars here in this country said, what your opinion about moon sighting? I said, I don't have any opinion. Why? Because I am not man of opinion. This is not my subject. If it is philosophy, if it is Islamic spirituality, if it is something modern thought, I can talk. As far as Islamic jurisprudence is concerned, this is not my subject. You are doctor, your subject is psychology. Please don't talk about heart disease. If you want to talk about heart disease, you have to have a Descartes degree. Then I can consider you. This is quite natural in every field. This is what happened. 75 to 80%, 5% scholars, they're complicating the issues because they don't know. But always bear in mind, we have men of opinion, great scholars. They are of 2 Jamaat. One Jamaat very much traditional. They said we have to stick to the instruction given by the Holy Prophet sallallahu alaihi wasallam in letter and spirit. No scientific development, nothing. As Holy Prophet sallallahu alaihi wasallam said. But we have group of scholars, they are traditional as well as rational. They want to adopt modern scientific tools. But at this moment, if the Arab countries, our leaders, Muslim leaders, if you want to solve this issue, they can solve this issue in 1 week. But unfortunately, we do politics with every issue. Allah Almighty give us tawfiq to solve the problem. I think আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কোনটা মানে এই সমস্যাটা কোন জায়গায় হচ্ছে। আমার কেউ মনে করেন যে এটা দেখতে হবে, না দেখলে উপায় নেই। আর যারা মডার্ন ওনারা মনে করেন না, দেখা শর্ত না। আপনি সায়েন্টিফিক টুল অনুযায়ী আপনি 2 এ 2 এ 4 এর মতো হিসাব করতে পারবেন। তো এই সায়েন্টিফিক টুল আমাদেরকে যেটা বলবে সেটা দেখার মতো হয়ে যাবে, আল্লাহ রাব্বুল এটা নিয়ে সামান্য কমপ্লিকেশনস আছে। আমরা যারা যে মসজিদে পড়ি সেভাবে ঈদের জামাত আদায় করব। আচ্ছা, ঈদের জামাত, ঈদের দিনের সুন্নাহ, ফার্স্ট থিং যেটা করবেন, নাইট অফ ঈদ উল ফিতর। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর আস। This is one of the 5 special nights in which Allah subhanahu wa ta'ala accepts our dua. So try to wake up at least 1 hour before Salatul Fajr. Very easy. Because alhamdulillah we are already used to. Do Salatul Tahajjud. Make dua. Because this is one of the 5 special nights in which Allah subhanahu wa ta'ala accepts our dua. Then Salatul Fajr, then go home. We have 1 Jamaat. If there is no rain, we will pray Salatul Eid inshallah in the park. If it is raining, definitely we will have 3 Jamaats here. First Jamaat will be at 7:30. We will announce inshallah. So you can come to the masjid if you want to pray the first Jamaat. Mashallah, after the Fajr prayer you can finish your Eid Jamaat, then you can go home. The second most important thing, Holy Prophet sallallahu alaihi wasallam said, "Man qama laylatay al-eidain lillah muhtasiban lam tamut qalbuhu yawma tamutul qulub." Whoever spends the night of the 2 Eid praying nafal prayer, seeking reward from Allah, his heart will not die on the day of judgment, when heart will die. So if you observe the 2 nights of Eid, Holy Prophet sallallahu alaihi wasallam said, just to seek the pleasure of Allah Almighty, Holy Prophet said, your heart will not die on the day of judgment, when so many hearts will die. And Allah subhanahu wa ta'ala forgive our sin. The second most important thing is to take shower, take bath. Holy Prophet sallallahu alaihi wasallam used to do it. And then
third thing, to eat something, dates. Holy Prophet sallallahu alaihi wasallam, before he goes for Eid prayer, he used to eat odd number of date. আপনারা বুঝতে পেরেছেন? But in Qurbani this is different. As far as Eid al-Fitr is concerned, make sure that you have eaten something, dates, 1, 3, 5, like that. And then this is, we know, put on your best outfit. Try to wear something, your cultural, if you think. This is not the most important thing is Zakatul Fitr, you must pay takbir. When you come to Salat, Eid Salat, you must say takbir. Allahu Akbar, Allahu Akbar, but silently. La ilaha illallah, Allahu Akbar, walillahil hamd. Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, walillahil hamd. এই আন্দাজে পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুন্দর করে পড়বেন যেন সুন্দর লাগে শুনতে। এর পরবর্তীতে তাকবীর পড়বেন। এর পরবর্তীতে আমরা যে রোডস অফ সালাতুল ফিতর, roads to the Eid Salah, when you come to the Eid Salah, use one road. When you go back, use different road. This is how Holy Prophet sallallahu alaihi wasallam used to do. One road to come to the Salat, another road to go back home. The ulama was saying, including Ibn Hajar Asqalani and so many great scholars, why Holy Prophet sallallahu alaihi wasallam used to do it. They said it might he wants to see some of his relatives after the Eid Salah. Some said might be he wants to go grave for ziyarah. This is how they were trying to tell us the reason. But sunnah is coming back on one road, going back in another road, and then congratulating each other. In our tradition, Bangladesh, India, Pakistan, we say Eid Mubarak. In Egypt and Arab people, mostly they say Kullu aam wa antum bekhair. The Sahaba companions used to say Taqabbalallaha minni wa minka. May Allah accept this from me and from you. You are free. Dua করবেন। এরপরে ঈদ সালাতের পরে আত্মীয় স্বজনদের সাথে আমি যেটা ভেরি ইম্পর্টেন্ট বলতে চাচ্ছি, দয়া করে কিছু বকশিশ দিবেন সবাইকে, ছেলেদেরকে, বিশেষ ছেলে মেয়েদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, এবং বাতিজা বাতিজি থাকে তাদেরকেও $5 একটু $100-150 রাখবেন আর কি। আমাদের কালচারটা তাদেরকে একটু বুঝতে দেন, তারা যাতে বুঝে এনজয় করে। বাচ্চাদেরকে $5 হাতে দিলে অনেক খুশি হয়। আপনারা করেন, আমি তবুও বলতেছি আর কি, রিপিটলি আমি স্পেশালি আমার ছেলেদেরকে শোনানোর জন্য বলতেছি যে বেটা ওই টাকাগুলো সব পকেটে রেখে দিলে হবে না, তোমরা বাপ দাদাদের মতো দিতে দেওয়ার চেষ্টা করবা। তোমরা শুধু বাবার দিকে ছায়া থাকো, বাবা কখন দিবে। তোমরাও টাকা কামাই করো। এখন যার হাতে $2-3,000 আছে, he can spend easily $200, $5, $10 বাচ্চাদেরকে দিবেন। এই হচ্ছে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন। এই আন্দাজে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলের রোজা, কিয়াম, রুকু, সুজুদ সবকিছু কবুল করুন, আমিন।